আমি খাতায় কি লিখছি এটা যেমন ইম্পর্টেন্ট, এর থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমি কিভাবে লিখছি। এটা খুবই খুবই চমৎকার একটা কনসেপ্ট। তোমাদেরকে এর আগে আমি একটা খুব চমৎকার একটা সাজেশন দিয়েছি যেটা পিডিএফ তোমরা পেয়ে যাবা, কিন্তু আমি চেষ্টা করতেছি আরো ইজিলি খুব কম প্রশ্ন সলভ করে তুমি কিভাবে ভালো করতে পারো সেটা একটা সাজেশন হুবহু আসবে, তুমি কমন পাইতে পারো। তো আমি একটা জিনিস তোমাদের জন্য এখানে দিয়েছি, সেটা হলো তোমরা পদার্থের গঠন যে চ্যাপ্টার আছে সেখান থেকে জাস্ট 3 ধরনের প্রবলেম সলভ করে যাবা, তুমি দেখবা যে হুবহু এটা কমন পাবা। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো মোর অর লেস টেস্ট পেপার অ্যানালাইসিস করে সবাই তো জানে যে বোর পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল থেকে একটা প্রশ্ন আসবে। সেই প্রশ্নটা কেমন? তোমাকে দুইটা মডেল দিয়ে বলতে পারে কোন মডেলটি অধিক গ্রহণযোগ্য, এরপরে একটা নির্দিষ্ট মডেলের বলতে পারে যে তার হচ্ছে তোমার সীমাবদ্ধতাগুলো লিখো অথবা সফলতাগুলো লিখো। তাহলে তুমি এই মডেলটা এটা শিখলে তুমি এই জিনিসটা পেয়ে যাবে, এটা যে কোনো স্টুডেন্ট পেয়ে যাবে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো সবাই এই প্রশ্নের উত্তর লিখবে, কিন্তু তোমার উত্তর লিখার খাতার যে প্রেজেন্টেশন এটা চমৎকার হইতে হবে। চমৎকার হইতে পারে কিরকম? যেমন আমরা একটা কথা বলি তোমাদেরকে সব সময়, সেটা হলো আমি খাতায় কি লিখছি এটা যেমন ইম্পর্টেন্ট, এর থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমি কিভাবে লিখছি। এটা খুবই খুবই চমৎকার একটা কনসেপ্ট। স্যাররা যখন খাতা দেখেন, খাতার কিছু স্টাইল থাকে, মানে এই জিনিসটার জন্য এই পোর্শনের জন্য এই মার্কিংটা সিস্টেম থাকে, সেজন্য তোমাকে খাতা একটু চমৎকার ওয়েতে লিখতে হবে। লাইক তোমার রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলের মধ্যে কোন জিনিসের পার্থক্য, তাহলে তুমি বুলেট পয়েন্ট করলা, তারপর জিনিসটা এক্সপ্লেন করলা। অথবা তুমি চাইলে এই দুটাকে কম্পারেটিভ একটা চার্ট দিয়ে করতে পারো। তা আমি বলতেছি তুমি সবার মতো লিখবা না, এটাকে খুব একটা তোমার প্রেজেন্টেশন, এটা আই ক্যাচিং একটা ব্যাপার যাতে হয়, এটা করতে হবে। দ্বিতীয় জিনিসটা হলো আফবাও নীতি, হুন্ডের নীতি, ইলেকট্রোবিন্যাসের ব্যতিক্রম। এখানে বিশেষ করে কপার এবং ক্রোমিয়ামের যে ব্যাপারটা আছে এটা কিন্তু পরীক্ষায় আসে। তো এই জিনিসটা তোমাকে একটু জেনে যাইতে হবে। এরপরে আপেক্ষিক পারমাণবিক ভর, এটা তোমরা জানো, এর একটা সূত্র তোমাদের আছে, সেই সূত্রটা শিখে গেলে তোমরা এটাতে কমন পেয়ে যাবে। তার মানে মোটা দাগে তুমি 3টা কনসেপ্ট এখান থেকে শিখবা, এই 3টা জিনিসই হুবহু কমন পাবা। কিন্তু তোমাকে কিপ ইন মাইন্ড যে তোমার সব সময় এটার প্রেজেন্টেশনের দিকে খেয়াল রাখতে হবে। এটা জন্য তোমরা যেটা করতে পারো, একটা রেফারেন্স প্রশ্ন শিখে যাবে। মানে হলো ওই যে বোর পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেলের কম্পারেটিভ ডায়াগ্রামটা তোমরা কিভাবে আঁকো কিভাবে লিখো এটা একটা শিখে যাবা, ওই রেফারেন্সে তুমি খাতায় এঁকে দেবা। দ্বিতীয়ত চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। এখানকার মধ্যে সবচেয়ে ফেমাস যে প্রশ্ন সেটা হলো যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এটা আসে। তুমি এটা ইলেকট্রোবিন্যাসের সাহায্যে করতে পারো, এস ব্লক, পি ব্লক, ডি ব্লকের সাহায্যে এটা করবা। এরপরে হলো পর্যাবৃত্ত ধর্ম থেকে ঘ নাম্বার প্রশ্ন, উচ্চতর দক্ষতা একটা প্রশ্ন আসে। তোমাকে এখানে ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, যেমন ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন হইতে পারে যেটা ফ্লোরিন এবং ক্লোরিনের যে প্রশ্ন, এটা আসতে পারে। ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের বেশি বা কম, এই জন্য এই প্রশ্নটা। তারপর আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কেন নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম, বোরন, এই 3টা জিনিসের ব্যতিক্রম আছে, এইগুলো কিন্তু আসে। তো ওই ব্যতিক্রম গুলো শিখে যাবা। তখন তোমাকে চার্ট দিয়ে দিক এরকম গ্রাফ দিয়ে বলবে যে এটা কেন ঊর্ধ্বমুখী হচ্ছে না, এখানে কেন চেঞ্জ হচ্ছে, তাহলে এটা তোমাকে বলতে পারতে পারে। সো এখানে এই জিনিসগুলো শিখবা, শিখলে তুমি হুবহু কমন পাবা। এটা তোমার ফোর্থ চ্যাপ্টার জন্য। অধ্যায় 5-এর মধ্যে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো তোমার এই যে অষ্টকূট দুইয়ের নিয়ম, দুইটা যৌগকে একসাথে করে দিয়ে বলতে পারে, মানে দুইটাকে একসাথে দিয়ে বলতে পারে এগুলোর মধ্যে কিভাবে বন্ধন গঠিত হয়েছে, আয়নিক ও সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য কেমন হয়, তারপর হলো মুক্ত জোড় ইলেকট্রন ও বন্ধ জোড় ইলেকট্রন। আর একটা চমৎকার জিনিস আছে যেটা এখানে স্কিপ করেছি, সেটা হলো তোমার পানিতে দ্রবণীয়তা। হ্যাঁ, তারপরে হলো তোমার আরেকটা প্রশ্ন হলো বিদ্যুৎ পরিবাহিতা। এইটা ঘয়ের জন্য আসে। বুঝতে পারছো আয়নিক যৌগগুলো কেন বিদ্যুৎ পরিবহন করে? হ্যাঁ, তো এইটা, তার মানে এইখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। তারপরে এইগুলা এইগুলা, তার মানে তুমি এখানে মোটামুটি 4টা টপিক হচ্ছে, এগুলো একটু শিখবা। এইগুলো শিখলে হুবহু কমন পাবা। 6 নম্বরে আসো, মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। তোমরা জানো স্টয়কিওমেট্রি নামে একটা জিনিস আছে, ওই যে মূল সংখ্যা নির্ণয়, কনভার্সন, এই জিনিসগুলো আর কি। মনে করো তোমার এতটি পরমাণু ভর কত, তারপরে এতটি গ্রামে কতটি আছে, ব্যাস এরকম তোমরা যে অঙ্কগুলো করছো। শতকরা সংযুক্তি থেকে সংকেত কেমনে নির্ণয় করবা এটা শিখবা। তারপরে বিক্রিয়া থেকে উৎপাদের পরিমাণ নির্ণয় করবো, যে লিমিটিং বিক্রিয়কের যে ম্যাথস গুলো আছে ওইগুলো তোমরা করে গেলে দেখা যাবে যে কমন পাবা। তারপরে হলো যে তোমার রাসায়নিক বিক্রিয়া, জারণ বিজারণ যৌগভূত ঘটে। আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই যে তোমাদের এখানে যেটা লাসাতেলিয়ারের যে নীতি আছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা লাসাতেলিয়ারের নীতিটা সবচেয়ে খুব বেশি ইম্পর্টেন্ট, এখানে এটা আসবে। তারপর জারণ বিজারণ যৌগভূত, এটাও ইম্পর্টেন্ট। আমি তো এখানে বেশিরভাগ জিনিসই বাদ দিয়ে দিয়েছি, জাস্ট যেগুলো অবশ্যই আসবে এই জিনিসগুলো। এর মধ্যে সবচেয়ে আসবে লাসাতের নীতি, কিভাবে উৎপাদ কমানো যাবে বাড়ানো যাবে এই জিনিসগুলা। খনিজ সম্পদ জীবাশ্ম, ওই যে অ্যালকাইন অ্যালকিন অ্যালকাইন যে আছে, এগুলো কেমনে অ্যালকিন থেকে অ্যালকেন কেমনে বানাবা, ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া কেমনে করবা,
মানে মোট কথা ওই জিনিস ভার্সনগুলো তোমার পড়তে হবে, আর শনাক্তকরণ কিভাবে অ্যালকেন শনাক্ত করবে, অ্যালকেন শনাক্ত করবে। সো এখান থেকে জাস্ট খুব ইজি ইজি প্রশ্ন, তুমি জাস্ট এই টপিকগুলো শেষ করে দাও। যদি এগুলোতে তোমার প্রবলেম হয় তুমি আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি প্রয়োজনে এগুলো তোমার সলভ ক্লাস দিব। সো থ্যাংক ইউ সো মাচ।